গুডছ এণ্ড ছাৰ্ভিচ টেক্সক লৈ অসমৰ ক্ষুদ্ৰ ব্যৱসায়ী আৰু ব্যৱসায়ী সন্থাৰ প্ৰতিনিধিৰ লগত GSTক লৈ যি সমস্যা তেখেতসকলৰ আছে বা যি অসুবিধা তেখেতসকলে সন্মুখীন হৈ আছে তাৰ ওপৰত গুৱাহাটী, বঙাইগাঁও, তেজপুৰ, শিলচৰ এই 4 জেগাত আমাৰ কনচালটেশ্যন হৈ গ'ল আৰু ব্যৱসায়ী ক্ষুদ্ৰ ব্যৱসায়ী সন্থাৰ প্ৰতিনিধিসকলে তেখেতসকলে GST যিটো সমস্যাৰ সন্মুখীন হৈ আছে বা যিটো নোটিছত এটা অসুবিধাৰ লগত তেখেতসকলে মুখামুখি হৈ আছে তাৰ বুজ আমি ল'লোঁ আৰু অহা 10 দিনৰ ভিতৰত মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক অসম কেবিনেটক অজন্তা বাইদেউ আৰু মই আমাৰ প্ৰতিবেদন সাবমিট কৰিম আৰু মই ভাবিছোঁ বহুতখিনি সমস্যা মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার নেতৃত্বত আমি নিষ্পত্তি করব। স্যার, শিলচরের কর্পোরেশন নির্বাচন কবে হবে? কোর্টে একটা কেস চলছে, আমি মনে করি যে আগামী 2 মাসের ভিতরে বা 1.5 মাসের ভিতরে কেসটা শেষ হবে, তারপরে ইলেকশন। আমরা কালকে দেখলাম যে সিজিএসটির একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে সিবিআই ঘুষ নেওয়ার জন্য অ্যারেস্ট করলো। তো করাপশন কি এখনো করাপশন তো আজ না, বহুদিন আগের থেকে চলছে, যুগ যুগ ধরে চলছে আর যুগ যুগ ধরে চলবে। কতটুকু আমরা মানে রাখাতে পারি সেটাই বড় ব্যাপার না। আরো কি থেকে যাবে না আপনাদের, মানে আরো এই বিষয়ে আপনাদের কোনো তদন্ত চলবে বা আটকানোর কোনো মানে আমরা সিজিএসটি তো তদন্ত আমরা করবো না, না মানে যেহেতু এটা তো চলছেই না। স্টেট জিএসটিতেও তদন্ত চলছে, তো সব জায়গায় চলতে থাকে। আপনি রাঙ্গির খাল পরিদর্শন রাঙ্গির খাল গেছিলাম আমি, ওখানে একটা সমস্যা রয়েছে, শুধু কনস্ট্রাকশন করলে হবে না, ওকে ডিসিভ করতে হবে, যেগুলো জাবর জোথর ভিতরে আছে ওগুলো বাইর করতে হবে। আমি মনে করি ওটা বাইর করলে টাউনে মানে বানপানির সমস্যাটা কম। এটা কতদিনের মধ্যে হতে পারে কোনো প্ল্যান? এটার একটা প্রজেক্ট রিপোর্ট তো দীপায়ন চক্রবর্তী বানিয়ে পাঠিয়েছিলেন 1.5 কোটি টাকা কথা বলবো এবং খালকে ক্লিনিং করার জন্য। এরপর ডিসি সাহেবের সাথে আমার এক্সিকিউটিভ অফিসার, শিলচর মিউনিসিপ্যালিটি, স্থানীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী সবাই বসে আমরা সার্কিট হাউসে আলাপ করছি। আমরা দেখছি সরকার এনক্রোচমেন্ট নিয়ে এত স্ট্রিক্ট কাজ করছে, কিন্তু শিলচরে এই সমস্যা কারণ হচ্ছে না শুধুমাত্র এনক্রোচমেন্টের জন্য। আপনারা কোনো স্ট্রিক্ট হচ্ছে না, এনক্রোচ হয়ে রয়েছে শিলচর, লোকের সমস্যা আছে, কিছু করেছি, কিছু করতে হবে, যখন প্রয়োজন হতে হবে। হ্যাঁ, শিলচরে মাস্টার ড্রেনেজ হবে নাকি? সব হবে, চিন্তা করেন না।